সুধী দর্শকবৃন্দ, সুধী বন্ধুগণ, আজকে আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় হাজির হয়েছি আপনাদের সামনে অনন্ত বিশ্ববার্তায় ওষুধ সম্ভারের ডালি সাজিয়ে নিয়ে। আপনাদের কাছে কিছু আমি বলতে চাই। বর্তমানে সেবার আড়ালে রোগীদের ঘাড় মোড়াচ্ছে ডাক্তাররা। সেটা কীরকম ব্যাপার না, এখন দেখবেন হাটে বাজারে গ্রাম সংলগ্ন এলাকায় হাটবারের মতো সপ্তাহে দুবার ডাক্তাররা এসে ওষুধ দোকানে বা নার্সিংহোমে বসে তারা এই গ্রামের বাজার দখল করছে। আপনাদের মনে আছে হয়তো উত্তম কুমারের বই যারা দেখেছেন বিগত দিনে, তারা দেখেছেন তখনকার দিনে বিলাত ফেরত ডাক্তার তারা এসে গ্রামের থেকে শহরে যেত প্রসার জমানোর জন্য। কারণ শহরে তখন ব্যবসা ফুলে ফেপে চলতো, রমরমিয়ে চলতো ব্যবসা। তাই ডাক্তাররা গ্রাম ছেড়ে চলে যেতেন শহরে প্র্যাকটিস জমাতে। কিন্তু সেদিন আর নেই। আজকের দিনে সব জায়গায় একটা অভাব সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাবেন মাইকিং হচ্ছে গ্রামে গ্রামে, সব জায়গায়। কলকাতা থেকে ডাক্তার আসছেন হাটবারে দুবার, সপ্তাহে দুবার, মানে হাটবারের মতো সপ্তাহে দুবার। দিল্লি থেকে ডাক্তারবাবুরা আসছেন, কলকাতা থেকে ডাক্তারবাবুরা আসছেন, এসে আপনাদের সেবা দিচ্ছেন। এই যে সেবা, এই সেবার আড়ালে আছে রোগীদের ঘাড় মোড়ানোর ব্যবসা। রোগীদের ঘাড় মোড়ানো হচ্ছে কিভাবে আপনারা বুঝতে পারছেন না। অনেকে দেখবেন অযথা কিছু প্রেসক্রিপশনে টেস্ট করার কথা লিখে দেওয়া হচ্ছে। এই টেস্টের কোনো প্রয়োজন নেই, এগুলো অযথা টেস্ট করানো হচ্ছে, কারণ ওই মুনাফাটা তাদের পকেটে ঢুকবে। আর কি না, ওষুধ, বিভিন্ন ওষুধ লিখে দিচ্ছেন প্রেসক্রিপশনে। ভিটামিন লিখছেন, এনজাইম লিখছেন, লিভার ওষুধ লিখছেন। কিন্তু লিভারের কোনো ওষুধের প্রয়োজন নাই। লিভার সেলফ প্রোটেক্টেড, অর্থাৎ আপনা থেকেই লিভারের রোগ সেরে যায়, এতে কোনো ওষুধ দরকার নেই। বিশ্রাম নিলেই লিভার ভালো হয়ে যাবে। এনজাইম, ডাইজেস্টিভ এনজাইমের কোনো প্রয়োজন নেই। আমাদের যা টায়ালিন মুখে আছে এনজাইম, সেটাই সব কিছু হজম করে দেয়। অতএব নতুন করে হজমের ওষুধ খাওয়ার দরকার নেই। আর তো ভিটামিনের কথা বলছিলাম, অনেক রোগীরা এসে আমাদেরকে বলে, ডাক্তারবাবু একটা ভিটামিন লিখে দিন আমাদের পুষ্টি বাড়ার জন্য, আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আর একটা ভিটামিন খেলে কি আরও দুটো খেতে হবে? তিনটা একসঙ্গে ভিটামিন খেতে হবে? তিনটা লিভারের ওষুধ খেতে হবে? তিনটা হজমের ওষুধ খেতে হবে? এই সব অবাক করা কথা শুনতে পাই আমরা চেম্বারে বসে। কারণ ভিটামিনের কোনো প্রয়োজন নেই। ভিটামিন আমরা যেটা পাই সেটা আমাদের খাদ্যের মাধ্যমেই চলে আসে। যেমন ধরুন ডাল ভাত তরকারি আমরা যদি দুবেলা খেতে পাই তাহলে আমাদের পুষ্টি এসে যাবে, আমাদের কোনো ভিটামিনের প্রয়োজন নেই। তাই বলা আছে স্বাস্থ্যের বইয়েতে, দেখবেন যে যারা দুবেলা ডাল ভাত তরকারি খেতে পায় তাদের কোনো ভিটামিনের দরকার নেই। আর যারা দুবেলা ডাল ভাত তরকারি খেতে পায় না তাদের ভিটামিনে কোনো কাজ হয় না। অতএব শুধু বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন সেবার আড়ালে রোগীদের ঘাড় মোড়ানো হচ্ছে কিভাবে। তাহলে আমার আর বিশেষ কিছু বলার এখানে থাকছে না। আপনারা সবাই বুঝে গেছেন। আপনারা সবাই আরও ভালো করে জানবেন, শুনবেন। আপনাদের এই প্রেসক্রিপশনগুলো ডাক্তাররা যে আসছে হাটবারে সপ্তাহে দুবার, অর্থাৎ আমরা ওনাদেরকে হাটবারে ডাক্তার বলে থাকি। যেমন সপ্তাহে দুবার গ্রামেগঞ্জে হাট বসে, শহরে হাট বসে, তেমনি হাটবারের মতো সপ্তাহে দুবার করে ডাক্তারবাবুরা আসেন বাইরে থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে গ্রামের বাজার দখল করছেন আর পকেট ভরে নিয়ে যাচ্ছেন গাড়ি বাড়ি করার জন্য। এ তো আপনারা বুঝেই গেছেন এর পেছনে যে কত কোম্পানির, বিভিন্ন এই উৎপাদক শ্রেণী কোম্পানি যারা আছে, পুঁজিপতি শ্রেণীর কোম্পানি, ওষুধ কোম্পানিগুলো, এদের মধ্যে মানে সব অশুভ আতাত গড়ে উঠছে।
কোম্পানিরা সব সময় চাইছে ডাক্তারবাবুদের দিয়ে তাদের প্রোডাক্ট লেখানোর জন্য। তার জন্য ডাক্তারদের তারা অফার দিচ্ছে, ফ্রিজ দিচ্ছে, গাড়ি দিচ্ছে, বিভিন্ন রকম তারা সাহায্য করছে ডাক্তারদের তাদের কোম্পানির প্রোডাক্ট লেখানোর জন্য। আর তারাও এর সাথে সাথে গাড়ি বাড়ি করছে এই প্রোডাক্ট লিখিয়ে ডাক্তারদের দিয়ে। কিছুদিন আগে তো আপনারা জানেন ওই এক স্যালাইন কোম্পানি বিভিন্ন এই মেদিনীপুরেই শুনতে পাবেন, মেদিনীপুর মেডিকেল কলেজে কিছু প্রসূতি রোগী মারা যায় স্যালাইন নিয়ে। তাহলে তাদের শুধু ডাক্তারদেরই দোষ কি? এ দোষ কি সরকারের ঘাড়ে বর্তায় না? কোনো কোম্পানির ঘাড়ে বর্তায় না? কোম্পানি কি এর জন্য দোষী নয়? ওষুধ কোম্পানিগুলো দেদার ওষুধ বিক্রি করছে এভাবে ডাক্তারদের দিয়ে। এর কোনো আইন নেই দেশে, এরা দেদার চালিয়ে যাচ্ছে এদের ব্যবসা। এই পুঁজিপতি ওষুধগুলোর অশুভ আতাত সব কোম্পানির আর সরকারের সঙ্গে অশুভ আতাত চলছে। আর বেশি কি বলবো এই সম্বন্ধে, আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন। আপনারা পত্রপত্রিকা পড়েন প্রতিদিন, আপনারা আরও কিছু জেনে নেবেন পত্রপত্রিকা থেকে। আমি আজ বিদায় নিচ্ছি এই অনন্ত বিশ্ববার্তা থেকে। আমি গ্রামীণ ডাক্তার অনন্ত রায়। এই কথাটাকে আমার ছড়িয়ে দেবেন চারধারে, সাবস্ক্রাইব করে আর লাইক করে আর শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে ছড়িয়ে যায় আমার এই কথাগুলো। তাহলে আপনারা উপকৃত হবেন, সাথে সাথে আমার পরিশ্রম সার্থক হবে। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার।